বাবা মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ওখানে ওই যে পাহাড়ের গর্তে ওই তিনজন ব্যক্তি মায়ের দোহাই দিয়া, মার সেবার দোহাই দিয়া পাথরটা একটু সরে গেল। পড়েন আল্লাহু আকবার। 2 নম্বর ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, আমি আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো ভালো আমল নাই। আমার চাচাতো বোন আমাকে প্রস্তাব দিয়েছিল, কুকাজ করার জন্য, অকাম করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। ও ভাই, আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আলোচনা চলবে কি বন্ধ হবে? প্রিয় বন্ধুরা আমার, 2 নাম্বার ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিয়েছিলাম কুকাজের জন্য, তার সঙ্গে বিবাহ হয় নাই, তার সঙ্গে আমার বিবাহ হয় নাই, তার সঙ্গে আমার কোনো মেলামেশা হয় নাই। আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম। ওই মহিলাটা আমার চাচাতো বোন বলেছিল, ওই যে পাহাড়ের গর্তে বিপদে পড়ে দেখেন, আল্লাহ তাদের ভালো কাজের বিনিময়ে ওয়ায়ু কাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাদের গুনাহ খাতাগুলি মুছে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ওই লোকটা বলতেছে, 2 নম্বর লোকটা বলতেছে, আল্লাহ, আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার সঙ্গে কুকাজে তোমাকে জড়িত হতে হবে। আমার চাচাতো বোন বলেছিল, তুমি যদি 100 দিরহাম যদি আমাকে যদি দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে মেলামেশা করব, কুকাম করব, নচেত আমি কুকাম করব না। আল্লাহ গো, আমি অনেক কষ্ট করে আমি 100 দিরহাম নিয়ে যখন আমার চাচাতো বোনের কাছে যখন হাজির হয়েছিলাম, হাজির হওয়ার পরে আমার চাচাতো বোনও রাজি হয়ে গিয়েছিল। যখন আমি তার উপরে বসেছিলাম, বসার পরে আমার চাচাতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। এখান থেকেই আমি আমার আজকে ওয়াজির বিষয়, আজকে আমার ওয়াজির সাবজেক্ট দিয়ে দিলাম আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ওই মহিলাটি আমার চাচাতো বোন আমাকে বলল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আংতা ও আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব হে আল্লাহর গোলাম, তুমিও আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলেছিল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কোনো কথা বলা হয়, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরাত্মাটা কেঁপে ওঠে। পড়েন আল্লাহু আকবার। কি করে ওঠে? অন্তরাত্মা কেঁপে ওঠে। ওই মহিলাটা কি বলছিল? ওই বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব আনতা আখাফুল্লাহ, তুমিও আল্লাহকে ভয় করো। যখনই এই কথা বলছে, যুবক দাঁড়িয়ে গেছে আল্লাহর ভয়ে। ওই পাহাড়ের গর্তে 2 নাম্বার যুবক বলতেছে, রব্বুল আলামিন, তোমার ভয়ের কথা যখন বলেছিল, আমি আমার চাচাতো বোনের উপর থেকে উঠে এসেছিলাম, আমি ওখানে জিনা করি নাই। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, যদি কোনো এই কাজটা যদি ভালো করে থাকি, যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের এই পাথরটা একটু সরায় দেন। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, হয়তো বলবেন, হুজুর আউল ফাউল কথা বলতেছেন। বলে না, আমি আপনাদের হাদিস নাম্বার দিচ্ছি, 5974 নাম্বার হাদিস বুখারী শরীফের, মুসলিম শরীফের 2743 নাম্বার হাদিস, মিশকাত শরীফের 4938 নাম্বার হাদিস। খুলে দেখবেন, আপনারা ঘটনাটা পেয়ে যাবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দা যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলো মুছিয়ে দেয়। পড়েন আল্লাহু আকবার। তাহলে উরুর উপর থেকে উঠে আসলো কয় নাম্বার ব্যক্তি? 2 নাম্বার ব্যক্তি। তার অন্তরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আচ্ছা, এখানে কার কার অন্তরে আল্লাহর ভয় আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি? জোরে বলেন, আছে না নাই?
আল্লাহর ভয় থাকতে হবে। পৃথিবীতে কারো ভয় করে কোনো উপকার নাই, লাভ নাই। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে লাভ আছে, ক্ষতি নাই। তাহলে কয় নাম্বার ব্যক্তি গেল? থাকলো কয়জন? একজন থাকলো, একজন। এই একজনের কথা আমি বলবো প্রিয় বন্ধুরা আমার। ওই যে 3 নাম্বার ব্যক্তি, ওই 3 নাম্বার ব্যক্তি বলতেছে, রব্বি কারীম আমাদের পাথরটা সরায় দাও। যদি না সরায় দাও তাহলে কিন্তু আমরা সারা জীবন এর ভেতরে পচবো, আমরা কিন্তু পাথর সরাইতে পারবো। 3 নাম্বার ব্যক্তি সে রব্বুল আলামিন দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমরা দোয়া করি, আল্লাহ তুমি যদি পাথর না সরায় দাও আমাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে, আমরা পচে গলে শেষ হয়ে যাব। রব্বুল আলামিন আমার একটা ছোট্ট একটা ভালো কাজ আছে, আল্লাহ আমি কিছু কাজের বিনিময়ে, কিছু মজুরির বিনিময়ে আমি একজন দিন মজুরি নিয়েছিলাম। 1 ফারাক হাদিসে এসেছে, 1 ফারাক ধান অথবা গমের বিনিময়ে একজন দিন মজুরি নিয়েছিলাম। নেওয়ার পরে রব্বুল আলামিন যখন দিন শেষে আমি যখন তার মজুরি যখন তাকে ফেরত দেব, মজুরি যখন তাকে দিব, দেবার সময় ওই লোকটি রাগ করে ওই ধান না নিয়ে তিনি চলে গিয়েছিলেন। আল্লাহ এই নিয়ে যাওয়ার পরে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে ওই ধানকে আমি চাষাবাদ করলাম, ওই গমকে আমি চাষাবাদ করলাম, করে ওখান থেকে চাষাবাদ করতে করতে ওর অনেক ধন সম্পদ হয়ে গেল, বকরির পাল হলো, ভেড়ার পাল হলো। আল্লাহ অনেক দিন পর যখন ওই বান্দা এসে আমাকে বলল, মালিক আমাকে আমার পাওনা দিন, আমাকে আমার দিন মজুরির, আমাকে কাজের বিনিময়ে আমাকে দিন। আমি বললাম, ওই যে যাও, ওই যে গরুর পাল এবং ওই পালের সঙ্গে যে রাখাল আছে সেই রাখালকে সঙ্গে নিয়ে চলে যাও। কারণ আল্লাহু আকবার। এখন ওই দিনমজুর বলতেছে, হাই রে এতদিন পরে আসলাম দেখে তুমি আমার সঙ্গে এর কি করছো, আমার সঙ্গে ঠাট্টা করতেছো? বলে, না না ঠাট্টা করি নাই, ঠাট্টা করি নাই, এর কি করি নাই। তুমি যে পাওনাটা পাইতেছিলে ওই পাওনাটা আমি ফলায়, আমি চাষাবাদ করে এত ধন সম্পদ করেছি, অতএব তুমি সব নিয়ে চলে যাও। পর আল্লাহু আকবার। আল্লাহকে ওই বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি তাকে ফেরত দিয়েছিলাম, ফেরত দেওয়ার পরে এই কাজটা যদি আমি ভালো করে থাকি, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের পাথরটা এই পাহাড়ের গুহা থেকে সরায় দেন। পড়েন আল্লাহু আকবার। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াতের উপরই আমার আলোচনা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পৃথিবীতে যারা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ এইরকম তাদেরকে বিপদ মুক্ত করে দিবে। পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার যেটা, সেটা হলো যখন ওরা পাথর থেকে, যখন ওই গুহা থেকে যখন বের হয়ে আসলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আর বলল, আল্লাহ আজ থেকে আমরা আর কোনো পাপ কাজ করব না, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান।